Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা আরো একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। আমরা আজকে পড়তে চলেছি বাটারফ্লাই এই টেক্সট বইটা থেকে। তোমরা চলে এসো পেজ নাম্বার 62, লেসন 6, পাঠ ষষ্ঠ, দ্য ক্লেভার মাঙ্কি, এক চালাক বানর। তো যেহেতু এখানে পার্টিকুলারলি কোনো লেখকের নাম উল্লেখ করেনি, তো সেক্ষেত্রে আমরা লেখক পরিচিতিতে আমরা যাচ্ছি না। আমরা একটুখানি টেক্সটের থিমটা বা বিষয়বস্তুটা কি দেখে নেব। দেখো, দিস টেক্সট ভ্যালুজ অ্যাবাউট শেয়ারিং বাই ওভারকামিং গ্রিড, বিইং রিসোর্সফুল অ্যান্ড লার্নিং হাউ টু জাজ হু ইজ ট্রাস্টওয়ার্দি অ্যান্ড হু ইজ নট। অর্থাৎ এই পাঠ্যটা এটার উপর গুরুত্ব দেয়, শেয়ারিং বাই ওভারকামিং গ্রিড, অত্যাধিক লোভের ফল বা পরিণাম কি হতে পারে, বিইং রিসোর্সফুল অ্যান্ড লার্নিং, এবং এটা আমাদেরকে শিক্ষা দেয় হাউ টু জাজ, কিভাবে বিচার করতে হয়, হু ইজ ট্রাস্টওয়ার্দি, কে বিশ্বাসের যোগ্য, অ্যান্ড হু ইজ নট, আর কে বিশ্বাসের যোগ্য নয়। তো এখানে দুটো কথা বলেছে, একটুখানি দেখে নাও চট করে, যে টেল ইওর পার্টনার দ্য নেম অফ এ স্টোরি, তোমার সঙ্গীকে বলো একটি গল্পের নাম, ইন হুইচ অ্যানিম্যালস অর বার্ডস অ্যাপিয়ার, যে গল্পে প্রাণীদেরকে এবং পাখিদেরকে পাওয়া যায় অ্যাজ ক্যারেক্টার্স, চরিত্র হিসেবে। লুক অ্যাট দ্য পিকচার বিলো, নিচের ওই ছবিটার দিকে তাকাও। ক্যান ইউ গেস, তুমি কি অনুমান করতে পারো, হোয়াট দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট, গল্পটা কিসের সম্বন্ধে। আমরা টেক্সটে চলে আসবো। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, দেয়ার লিভড আ মাঙ্কি, একটি বানর থাকতো, অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, একটি নদীর পাড়ে। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, নদীর ঠিক মাঝখানে, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড, একটি ছোট্ট দ্বীপ ছিল, উইথ মেনি ফ্রুট ট্রিজ, অনেক ফলের গাছ সমেত। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস, সুমিষ্ট এবং রসালো ফলগুলো, গ্রিউ অন দ্য ট্রিজ, আর ওই গাছগুলোতে ফলতো। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, পাড় থেকে কিছুটা দূরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার, নদীতে একটি প্রকাণ্ড পাথরখণ্ড ছিল। আ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, আর এর কিছুটা অংশ জলের উপরে ছিল। ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিসিয়াস ফ্রুটস, ডেলিসিয়াস মানে হচ্ছে ভেরি টেস্টি, মানে ওই সুস্বাদু ফলের দ্বারা আকৃষ্ট হয়ে, দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য রক, বানরটি লাফ দিত ওই পাথরটার উপরে, অ্যান্ড ফ্রম দেয়ার, এবং সেখান থেকে, লিফট অন টু দ্য আইল্যান্ড, মানে এসে লাফ দিত পাথরের উপরে, আবার পাথর থেকে লাফ দিয়ে তারপরে ওই পাড়ে চলে যেত। নট সো ডিফিকাল্ট আফটার অল, হি সেড টু হিমসেলফ, সে মনে মনে বলতে লাগলো, অতটা কঠিন তো নয়। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ, আর ওই গাছগুলো থেকে সুমিষ্ট ফল সে আনন্দ করে খাচ্ছিল বা খেত। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার এনিম্যাল দেয়ার, আর ওখানে খুব কম অন্যান্য প্রাণীরা ছিল বা জন্তুরা ছিল। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, আর সে কারণেই তার কোনো ভয় বা বিপদের কারণ ছিল না। হেন্স, কাজেই, দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, বানরটা সিদ্ধান্ত নিল যে প্রত্যেক দিন সে দ্বীপে গিয়ে সে ঘুরে আসবে। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার আ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ, আর ওই নদীর পাড়ের কিছুটা দূরে একটি বড় বা একটি বিশাল কুমির থাকতো, উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রীকে নিয়ে বা তার স্ত্রীর সঙ্গে। ওয়ান ডে, একদিন, হি নটিসড, সে লক্ষ্য করলো, দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার, বানরটি নদী পারাপার করছে, ইন হিজ ইউনিক ওয়ে, ইউনিক মানে হচ্ছে ওয়ান অফ ইটস কাইন্ড, একটা দারুণ পদ্ধতির দ্বারা। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলল, ডিড ইউ সি হিম,
তুমি তাকে লক্ষ্য করলে কি? লেটস ক্যাচ হিম টুমরো, চলো তাকে আগামীকাল ধরে ফেলি। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলায়, হাওয়েভার, যাই হোক, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট, কুমিরটা লক্ষ্য করলো যে ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি, বানরটিকে ধরা অতটা সহজ ব্যাপার ছিল না। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক, বানরটি পতিত হতো ওই পাথরটির উপরে। অ্যান্ড ইন এ ফ্ল্যাশ জাম্পড অফ অনটু দ্য আইল্যান্ড, এবং এক ঝলকে বা এক পলকে লাফ দিয়ে দ্বীপে গিয়ে পৌঁছাতো। হাইডিং বিহাইন্ড দ্য রক, পাথরের পেছনে লুকিয়ে থেকে, দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, কুমিরটা তাকে কেবলই মাত্র লক্ষ্য করতে পারল। হি রিটার্ন হোম উইথাউট হিজ ক্যাচ, সে বাড়ি ফিরে গেল তার শিকার ছাড়া। ডেজ ওয়েন্ট বাই, দিন অতিক্রান্ত হতে লাগলো। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স, কুমিরটা অনেক পরিকল্পনার কথা ভাবতে লাগলো। টু ক্যাচ দ্য মাঙ্কি, বানরটিকে ধরার জন্য। বাট নাথিং ওয়ার্কড, আর কোনো কিছুই কাজে আসছিল না। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড, মানে গট অ্যাওয়ে আর কি, বানরটি সর্বদা পালিয়ে যেত ফ্রম হিজ ক্লাচেস, ক্লাচেস মানে টাইট গ্রিপ অর হোল্ড, তার শক্ত মুষ্টির মধ্য থেকে। ওয়ান ডে, একদিন, হিজ ওয়াইফ সেড, তার স্ত্রী বলল, ইউ হ্যাভ ফেলড টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি এই বানরটিকে ধরতে ব্যর্থ হয়েছ। বাট আই রিয়ালি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, কিন্তু আমি সত্যিকারে তার সুমিষ্ট কাঁচা মাংসের স্বাদ পেতে চাই। সো তাহলে দিস টাইম, এইবার, ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তোমাকে অবশ্যই আমার পরিকল্পনাকে অনুসরণ করতে হবে বা মেনে চলতে হবে। দ্য ক্রোকোডাইল সেড, কুমিরটি বলল, রাইট, ঠিক আছে, টেল মি দ্য প্ল্যান দেন, তাহলে তোমার পরিকল্পনাটা কি বলো। দ্য মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, বানরটা লাফ দেয় নদীর মধ্যে থাকা ওই পাথরটির উপরে। সেড দ্য ওয়াইফ, তার স্ত্রী বলল, ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, তুমি অবশ্যই নিশ্চল হয়ে ওই পাথরটার উপরে শুয়ে থাকবে। হোয়েন হি জাম্পস আপন ইউ, আর যখন সে তোমার উপরে এসে লাফ দেবে, থিঙ্কিং ইউ টু বি আ রক, তোমাকে একটি পাথর খণ্ড ভেবে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, আর তখনই তুমি তাকে সহজেই ধরে ফেলতে পারবে। হোয়াট এন আইডিয়া, কি বুদ্ধি তোমার। আই উইল গেট হিম টুমরো ফর শিওর, আমি নিশ্চিত ভাবেই তাকে কালকে ধরে ফেলবো। সেড দ্য ক্রোকোডাইল, কুমিরটি বলল, উইথ জয়, আনন্দের সঙ্গে। আমরা নেক্সট ইউনিটে আসবো। নেক্সট মর্নিং, আর পরের দিন সকালবেলায়, অ্যাজ ইউজুয়াল, প্রতিদিনকার মতো, দ্য মাঙ্কি জাম্পড অন টু দ্য রক, বানরটি এসে লাফ দিত পাথরটির উপরে। অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড, এবং তারপর নদীর দ্বীপে গিয়ে পৌঁছাতো। সিইং দিস, আর এটা দেখে, দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক, কুমিরটি সাঁতরে গেল ওই পাথরটির উপরে। হি লে স্টিল অন দ্য রক, সে একদম নিশ্চল হয়ে বা স্থির হয়ে পাথরটার উপরে শুয়ে থাকলো। কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার, তার মাথা এবং তার লেজকে ভালোভাবে জলের নিচে ডুবিয়ে রেখে। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবাভ ওয়াটার, কেবলমাত্র তার পিঠটা ছিল জলের উপরে। অ্যান্ড ইট লুকড লাইক এ পার্ট অফ দ্য রক, এবং এটা দেখাচ্ছিল ঠিক একটা পাথরের একটু অংশের মতো করে। আফটার হ্যাভিং এ গুড মিল, ভালো করে খাওয়া দাওয়া করে এসে, দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন, বানরটা সিদ্ধান্ত নিল ফিরে আসার। হি লুকড অ্যাট দ্য রক, সেই পাথরটার দিকে তাকালো। স্ট্রেঞ্জ, অদ্ভুত, দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ, পাথরটা এত বড় হয়ে গেছে। হি থট, সে ভাবলো, ইট ওয়াজন্ট সো বিগ, এটা এতটা বড় ছিল না। হোয়েন আই কেম হিয়ার, যখন আমি এখানে এসেছিলাম। পসিবলি, সম্ভবত, দ্য ক্রোকোডাইল ইজ প্লেইং আ ট্রিক এগেন, ট্রিক মানে হচ্ছে অ্যান অ্যাক্ট অফ কামিং, বোধহয় এই কুমিরটা কোনো একটা ছলাকলা বা কৌশল করছে। হি ইজ লাইং দেয়ার, সে সেখানে শুয়েছিল। প্রিটেন্ডিং টু বি আ রক, একটি পাথরের মতো ভান করে। দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড, মেড আপ মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, বানরটি তার সিদ্ধান্ত নিল ভেরি কুইকলি, দ্রুত।
হি শাউটেড, সে চিৎকার করে বলল, হ্যালো রক, আরে পাথর, মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার প্রিয় বন্ধু, ইউ লুক কোয়াইট বিগ টুডে, আজকে তোমাকে তো বেশ বড় দেখাচ্ছে। অ্যান্ড ইউ ডিডন্ট ওয়েলকাম মি টুডে, কিন্তু আজ তো তুমি আমাকে স্বাগত জানাওনি। অ্যাজ ইউ অলওয়েজ ডু, যেমনটা তুমি সর্বদাই করো। আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার উপর রেগে রয়েছো নাকি? হিয়ারিং হিম, তার এই কথা শুনে, দ্য ক্রোকোডাইল থট, কুমিরটি ভাবলো, পারহ্যাপস দিস রক রিয়ালি টক্স টু দ্য মাঙ্কি, সম্ভবত এই পাথর খণ্ডটিও বানরটির সঙ্গে সত্যিকারে কথা বলে। আই শুড স্পিক টু হিম, আমি তার সঙ্গে কথা বলবো, পোজিং অ্যাজ দ্য রক, পাথরের মতো ভান করে। আদারওয়াইজ, অন্যথায়, হি মাইট সাসপেক্ট সামথিং, সে কোনো কিছু সন্দেহ করতে পারে। সো হি সেড, আর সে কারণে সে বলল, নো নো মাই ফ্রেন্ডস, না না আমার বন্ধু, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তোমাকে সর্বদা স্বাগত জানাই। অ্যাট দিস দ্য ক্রোকোডাইল গট ইম্পেশেন্ট, আর এই কথা বলতেই কুমিরটা একদম, ইম্পেশেন্ট মানে হচ্ছে রেস্টলেস, অস্থির বা অধৈর্য হয়ে পড়ল। হি রেজড হিজ হেড অ্যাবাভ ওয়াটার, সে জল থেকে তার মাথা তুলে চোখগুলোকে বের করলো। অ্যান্ড সেড, এবং বলল, আই এম নট এ রক, আরে আমি তো পাথর নই। ইউ স্টুপিড, তুই বোকা। আই এম এ ক্রোকোডাইল, আমি তো একটা কুমির। আই এম গোয়িং টু ইট ইউ আপ, আমি তোকে গোটাটাই খেয়ে ফেলবো। ভেরি সুন, খুব শীঘ্রই। দ্য মাঙ্কি রিয়ালাইজড দ্যাট, রিয়ালাইজড মানে হচ্ছে বিকেম অ্যাওয়ার অফ এ ফ্যাক্ট, বানরটা বুঝতে পারলো যে হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ, সে আর বাড়ি ফিরতে পারবে না অন্যান্য দিনগুলোর মতো করে। সো হি মেড অ্যানাদার প্ল্যান, আর সে কারণেই সে আরো একটা পরিকল্পনা বা ছক কষলো। হি সেড, সে বলল, মাই ফ্রেন্ড ক্রোকোডাইল, আরে আমার বন্ধু কুমির, আই এম সো সরি, আমি অত্যন্ত দুঃখিত। হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি, আচ্ছা কেন বলো তো তুমি আমাকে ধরার জন্য এত সব করছো। জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, আরে খালি তোমার মুখটাকে বড় করে হাঁ করো। আই উইল জাম্প স্ট্রেট ইনটু ইউর মাউথ, আর আমি সরাসরি লাফ দিয়ে তোমার মুখের মধ্যে ঢুকে যাব। দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড, অবজার্ভ মানে হচ্ছে নোটিসড, বানরটি আগেই লক্ষ্য করেছিল দ্যাট যে whenever the crocodile opened his mouth, যখন কুমিরটা তার মুখটা খোলে, his eyes would shut completely, তার চোখ দুটো তখন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় বা বুজে যায়। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু কুমিরটা এটা কখনো জানতো না। হি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মাঙ্কিজ সাজেশন, সাজেশন মানে হচ্ছে অ্যান আইডিয়া অর এ প্ল্যান, কুমিরটা খুশি হয়েছিল বানরের এই ইঙ্গিতে বা বুদ্ধিতে। হি রেজড হিমসেলফ অন দ্য রক উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন, সে নিজেকে তুলল পাথরের উপরে, তার মুখটাকে বড় করে হাঁ করে। অ্যান্ড হিজ আইজ ক্লোজড, আর তার ফলেই তার চোখ দুটো বন্ধ হয়ে গেল। দ্য ক্লেভার মাঙ্কি লিফট অন দ্য ক্রোকোডাইলস হেড, চালাক বানরটা ওই কুমিরের মাথার উপর লাফ দিল। অ্যান্ড দেন কুইকলি জাম্পড ব্যাক অন দ্য রিভার ব্যাঙ্ক, এবং তারপর দ্রুত লাফ দিয়ে ওই নদীর পাড়ে চলে গেল। ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন এ রিভার সাইড ট্রি, তারপরে নদীর গাছের একটি নিরাপদ স্থানের উপর থেকে সে বলল, দ্য মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল অ্যান্ড সেড, বানরটি হা হা করে হেসে উঠল এবং বলল, ইউ ফুলিশ ক্রোকোডাইল, তুই নির্বোধ কুমির, ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুই আমাকে কখনোই ধরতে পারবি না। নো ডাউট, সন্দেহ নেই, ইউ আর বিগার দ্যান মি, তুই আমার থেকে অনেক বড়। বাট ইউ আর এ বিগার ফুল টু, এবং তুই সঙ্গে সঙ্গে একটা বড় বোকাও বা নির্বোধও। অ্যাডাপ্টেড ফ্রম বেস্ট অফ জাতক টেলস, গ্রহণ করা হয়েছে জাতক টেলস থেকে। তো ফ্রেন্ডস, আমরা টেক্সটটা এখানেই শেষ করলাম। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের দিন দেখা হচ্ছে আরো একটা টেক্সট নিয়ে, ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল।
কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।